আজকে তৈরি করে দেখাবো মোমো। তো আজকে আর কথা না বাড়াই, চলুন মূল রান্নায় চলে যাওয়া যাক। তো এর জন্য আমি প্রথমে মোমোর ডোটা বানিয়ে নিব। মোমোর ডোটা বানানোর জন্য আমি এখানে 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। এরপর এটাকে ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে, যেরকমটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরপরে এখানে আমি একটু একটু করে পানি দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নিব। ডোটা যাতে একেবারে নরম কিংবা একেবারে শক্ত না হয়। ডোটা যদি নরম হয়ে যায় তাহলে আপনারা ময়দা দিয়ে এটাকে আরও একটু শক্ত করে নেবেন। তো এরপরে ভিতরের পুরটা বানাবো। এই জন্য আমি এখানে বুকের মাংস নিয়েছি, এক পাশে বুকের মাংসটুকু নিয়েছি। এরপরে আমি ছুরির সাহায্যে এটাকে কিমা করে নিব। এখানে অনেকেই কিন্তু ভুল করে ব্লেন্ডারে কিমা করে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ছুরি দিয়ে করে যেরকম স্বাদ পাবেন সেরকম ব্লেন্ডার দিয়ে করলে কিন্তু পাবেন না। এরপরে এই কিমাটাকে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। তো এরপরে এখানে দিয়ে দিব বরবটি। এখানে কিন্তু পেঁয়াজ পাতাটা ব্যবহার করে, বাট আমার কাছে পেঁয়াজ পাতাটা অ্যাভেলেবেল না থাকার কারণে আমি বরবটি দিয়েছি। তবে স্বাদ কিন্তু একই ছিল, তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এরপরে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি মিহি করে কেটে নিয়েছি, 1/4 কাপের মতো দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি ধনিয়া পাতা কুচি আর মরিচ কুচি। তো এরপর এখানে দিয়েছি আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ। এরপর দিয়ে দিয়েছি সয়া সস 1.5 টেবিল চামচ পরিমাণ। এরপর এখানে দিয়েছি লবণ। লবণের পরিমাণটা একটু কমিয়ে দিবেন, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। ফুটন্ত গরম সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো এরপর এটাকে মিশিয়ে নিব। এরপর এটাকে এক পাশে রেখে দিয়ে আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম ওই ডোটা থেকে এটাকে আবার কিছুক্ষণ মাখিয়ে নিব। এরপরে ওই ডোটা থেকে ছোট ছোট করে লিচি কেটে নিব। তবে আপনারা চাইলে বড় করে রুটি বানিয়ে এরপর ওইখান থেকে ছোট ছোট করে রুটি কেটে নিতে পারেন, সেক্ষেত্রে কাজটাও সহজ হবে। কিন্তু আমি ছোট ছোট করে লিচি কেটে এরপর রুটি বানিয়ে করব। তো আমি একটা বানিয়ে দেখাচ্ছি, এই জন্য আমি একটা লিচি নিয়ে নিয়েছি। এরপর এটাকে গোল করে রুটি বেলে নিব। তো এই তো রুটিটা তৈরি হয়ে গিয়েছে। এরপরে মাঝখানে পুর দিয়ে দিব। তো এরপরে আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ওইভাবে আমি বটে নিব। আমার কাছে এটাই সহজ মনে হয়েছে। তো এই তো তৈরি হয়ে গেল। আমি এভাবেই সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। এরপরে আমি যেটাতে করে মোমোটাকে ভাপে দিব ওইটাতে আমি তেল ব্রাশ করে দিব। রাইস কুকারে আগে থেকে পানি গরম দিয়ে রেখেছি। এরপর পানিটা যখন পুরো বলক উঠে আসবে তখন আমি একটা একটা করে এরপরে রাইস কুকারের উপরে বসিয়ে দিব আর ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। অবশ্যই ছিদ্রটা কিন্তু বন্ধ করে দিতে হবে। তো ওইটা 40 মিনিটের মতো লেগেছে, তবে আপনাদের বেশি বা কমও লাগতে পারে। এরপরে আমি এখানে মোমো ডিপিং সসটা বানিয়ে নিব। এর জন্য আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর সাদা তিল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এরপরে এখানে ফুটন্ত সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেলটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। তো এরপরে এটাকে রেখে দিব এক পাশে। তো এর মাঝে কিন্তু আমার মোমোগুলো তৈরি হয়ে গিয়েছে। আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। মোমো খেতে কিন্তু পার্সোনালি আমার অনেক বেশি ভালো লাগে। আর এই মোমোটাও কিন্তু ভীষণ মজা হয়েছিল। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।